আজকে রংপুর বিভাগীয় ওলামা দলের মহতে কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ কাজী মাওলানা মোহাম্মদ সেলিম রেজা সাহেব, আর এখানে বিশেষ অতিথি হিসাবে আছেন যিনি রংপুরের না সারা বাংলাদেশের কর্মী বান্ধব নেতা হিসাবে মনে করে যার নামটা খুব উপরের দিকে আছে, যিনি একেবারেই সাধারণ কর্মীদের সঙ্গে সম্পৃক্ত কর্মী বান্ধব, সাবেক ছাত্র নেতা, সাবেক মন্ত্রী, বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব বিলুল। বিশেষ অতিথি হিসাবে আছেন যারা আব্দুল খালেক, সাবেক ছাত্র নেতা, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আমিনুল হক, সহ সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা, প্রিন্সিপাল শাহ মোহাম্মদ নিসারুল হক, একসময় ওলামা দলের সাধারণ সম্পাদক, সভাপতি, এখন বিএনপি নির্বাহী কমিটির সদস্য, প্রধান বক্তা যার সঙ্গে আমি ঢাকা থেকে আসলাম। আমার সঙ্গে খুব আগে বেশি কথা হতো, আজকে আপনাদের নেতার সঙ্গে কথা বলে আমার কাছে মনে হলো ওলামা দলের পুনর্গঠনে সঠিক মানুষটা সঠিক জায়গায় হবে। বিশেষ বক্তা অ্যাডভোকেট কাজী মাওলানা মোহাম্মদ আবুল হোসেন। আমি সবার বক্তব্য শুনতে পারি না, কিন্তু আজকে এখানে আসার পর এখানে যাতে নেতৃবৃন্দ যাদের বক্তব্য শুনেছি, যাদের নেতৃবৃন্দ, স্থানের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধু, আসসালামু আলাইকুম। আমি বেশি সময় দেব না, এমনিতে অনেক বেলা হয়ে গেছে, বক্তব্য প্রায় শেষের দিকে, খাওয়ানোর সময়। আজকের এই সভা দেখে আমার একটা কথা বারবার মনে হচ্ছে, নেতৃবৃন্দ বক্তৃতা আমি তাদের প্রশংসা করি, চমৎকার বক্তৃতা করেছেন। সেটি হচ্ছে এই সুসংগঠিত একটি কর্মী সভা। অনেক সভা আমি সারা জীবনে 50 বছরের রাজনীতির জন্য দিয়েছি, আজকে এই সভা দেখে আমার কাছে মনে হলো আগামী যে জাতীয় সংসদের নির্বাচন হতে যাচ্ছে দেশে, সেই নির্বাচনে এই সভা প্রমাণ করে বিএনপিকে ঠেকানোর আর কেউ নাই। আপনাদের যে মানে এত কষ্ট করার পরেও আপনারা বসে আছেন, বক্তাদের বক্তৃতা শুনছেন, সংগঠনকে একটা চাঙ্গা ভাবে এনে দাঁড় করে। আমি জামাল সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, আরো অনেকগুলো সভা তিনি করেছেন ওলামা দলের নেতৃবৃন্দদের সঙ্গে রেখে, আর হয়তো দুটো তিনটা বাকি আছে ইনশাআল্লাহ। বিএনপি, বেগম জিয়ার দল, তারেক রহমানের সাহেবের দল, শেখ জিয়া রহমানের দল, মার্কা আমাদের ধানের শীষ, বিএনপিকে কেউ ইনশাআল্লাহ হারাতে পারবে না, কেউ। একেবারে এই যে গুলো হয়ে বলছিল, আমি শুনছিলাম, আপনার সুখে থাকেন, দুঃখে থাকেন, বেদনায় থাকেন, কষ্টে থাকেন, সবসময় কিন্তু আপনারা আছেন মানুষের সঙ্গে। একটি মানুষ যখন তার কন্যা সন্তানের, ছোট্ট মানুষ চিকিৎসা পায় না, তখন আপনার কাছে যায় একটু হুজুর দোয়া করে দেয়। এই কতটা আস্থা এবং বিশ্বাস, সহমর্মিতা, বন্ধুত্ব, এটা ভাবা যায় না। বিয়ের সময় আপনাকে স্মরণ করতে হয়, যখন স্বজন চলে যায় তখন যে জানাজাটা, সেই সময় আপনি, তাহলে কত গুরুত্বপূর্ণ জায়গায় আপনি আছেন। এই জায়গাটা নষ্ট করা তাহলে ছিল শেখ হাসিনা। আলেম সমাজকে, মানুষকে কথাবার্তা নেই যেভাবে অপমান
আমার মনে হয় পৃথিবীতে এরকম কোনো দৃষ্টান্ত নাই। মামলা ছাড়া তাকে যেখানে নিয়ে গেছে, তাকে দিনের পর দিন নির্যাতন করেছে, তদন্তের নামে, রিমান্ডের নামে তাদের শারীরিক পর্যন্ত অত্যাচার করেছে। এটা আমি জানি, কারণ আমরা তো সবাই কম বেশি জেলে যেতাম, তাদেরকে দেখেছি। তার একটি জবাব দেওয়ার সময় এসেছে, সেই জবাবটা হচ্ছে আমাদের নেত্রী। দেখেন, যে মামলা হয় না, যার সঙ্গে মিনিমাম যুক্ত ছিল না, কোন সম্পর্ক ছিল না আমাদের নেত্রী, সেই মামলায় তথাকথিত বিচারের নামে শুধু সাজা দেয়নি, আবার উচ্চ আদালতে গেলে ওই মামলা টিকারই কথা না, এটা ডবল করে দিয়েছে 10 বছর। সেই নেত্রীকে একেবারে মানে আল্লাহ ছাড়া তো রক্ষা করার কেউ ছিল না। আপনারা আমরা সবাই দেশবাসী তার জন্য প্রার্থনা করছি, আমরা তাকে রক্ষা করি। জবাবটা দেবো কিভাবে? জবাবটা হচ্ছে মানুষের ভিতরে গিয়ে মানুষকে উজ্জীবিত করে নির্বাচনের মধ্য দিয়ে, ভোটের মধ্য দিয়ে এর জবাবটা আমরা দিতে চাই। আজকে যারা এখানে আছেন, কোনো না কোনো পরিবার, কোনো না কোনো গ্রাম, কোনো না কোনো মসজিদ, কোনো না কোনো সমাজের অংশ হিসাবে আমরা এখানে আছি। খুলতায় আগে কথা বলা যেত না, সার্কুলার দিয়ে একটা নির্ধারিত প্রিন্টে এটা মৌলানা সাহেবকে দেওয়া হতো, ইমাম সাহেবকে। এর বাইরে কিছু বললে বলা যাবে না, হয়তো